নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নীল ষষ্ঠীর পুজো। যদিও নীল ষষ্ঠী, পয়লা বৈশাখ এইসব মিটে গেছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু আমার শরীর খুবই খারাপ ছিল, তাই আমি কোনো ভ্লগ দিতে পারিনি। এক সপ্তাহ ধরে বিছানায় পড়েছিলাম, জানেন, জ্বর হয়েছিল, জ্বর সর্দি কাশি সবই ধরেছিল। আপনাদের পয়লা বৈশাখের শুভেচ্ছাও জানাতে পারিনি। আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এই মন্দিরটা তো আপনারা আগেই দেখেছেন, এটা আমাদের পাড়ার শিব মন্দিরটা। এখন দুপুর 12:30 মতো বাজে। আমি পুজো দিতে এসেছিলাম, আর পিয়ুষকে তো জানেনই, শিব পুজো হলে ও আগে দেয়, তাই সবার আগে ও একটু জল ঢেলে নিল। মা ছেলে যাবে আজকে মাসির বাড়ি, এখন 2-3 দিন থাকবে ওখানে। মাসির বাড়িতে চৈত্র সংক্রান্তিটা খুব বড় করে পালন করা হয়। আমাদের সবাইয়েরই নিমন্ত্রণ আছে। আমরা ওই বিকেলবেলায় যাব, আবার চলে আসব। এখন 2-3 দিন এরকম যাওয়া আসা চলবে। বছরের এই সময়টা আমরা মাসির বাড়িতে গিয়ে থাকি 2-3 দিন, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়, বাড়িতে যেহেতু পেঙ্গু আছে। পেঙ্গু যখন ছোট ছিল ওকে নিয়েই চলে যেতাম, কিন্তু এখন তো ও অনেকটা বড় হয়ে গেছে, ওকে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। তাই মাকে বললাম, তুমি আর ছেলে চলে যাও, গিয়ে থাকো। এই যে ওরা বেরিয়ে পড়েছে, দিয়াও যাচ্ছে এবছর। একটা টোটো ঠিক করে দিয়েছি, টোটো করে সন্তোষপুর স্টেশন অবধি যাবে, ওখান থেকে ট্রেনে উঠবে। বিকেলবেলায় 2-1 ঘন্টার জন্য আমরা যাব। আজ তো উপোস, তাই মা সাবু মেখেছিল, ওটাই আমার জন্য রেখে গেছে, আমিও ওটাই খাবো। দই, নারকেল কোড়া, বিভিন্ন রকমের ফল দিয়ে মেখেছিল। এখন বিকেল 5:30 মতো বাজে। এইটা হলো আমার মাসির বাড়ি। আজকে মাসির বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। মাসির বাগানের খুব শখ, সারা দিন গাছপালা নিয়ে পড়ে থাকে, সুন্দর করে সাজায়ও, আর প্রচুর খাটেও বাগানের পিছনে। চলুন দেখাই বাগানটা। এই যে গেটে ঢুকতেই একদম গাছ ভর্তি গন্ধরাজ ফুল, বেলফুল গাছেও কুড়ি ভর্তি। এই ফুল দুটোর গন্ধে একদম সারা বাড়ি ম ম করছে। এখানে মাচা করে লাউ শাক বসিয়েছে, তাতে আবার লাউও ধরেছে, দেখুন ছোট ছোট। বেগুন গাছটা কি সুন্দর, দেখুন ছোট্ট গাছে কতগুলো বেগুন হয়ে রয়েছে। এইটা হলো কাঁঠাল, এখনো এঁচড় রয়েছে, মানে কাঁচাই আছে। গাছটা কিন্তু বেশি বড় নয় জানেন, একদম ছোট। দেখুন একদম ছোট গাছেই ফল ধরেছে। বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের সবজি, সব গাছই বসিয়ে রেখেছে দেখছি। তার সাথে আবার ফুল গাছও রয়েছে অনেক। পুরো বাড়ি একদম সবুজে ভরে গেছে। এগুলো বিলেতি আমড়া। এই গাছটাও খুব ছোট, কিন্তু ফল দেয় প্রচুর। এই এত গাছপালা মাসি নিজে হাতে সব পরিচর্যা করে, দেখতেও ভারী সুন্দর লাগছে। এখানে আবার করলাও হয়ে রয়েছে দেখছি। আম গাছটা দেখুন কতটুকু আম গাছে কতগুলো আম ধরেছে। মাসির বাগান দেখাতে গিয়ে মাসি মেশো কারুর সাথেই আর আপনাদের পরিচয় করাতে পারলাম না আজ, পরে একদিন করিয়ে দেবো। দিদিরাও চলে এসেছে, ওদের সাথে একটু গল্প করে তারপর বাড়ি যেতে হবে আবার। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।